মুফাসসিরিনে কিরামগণ বলেন পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম যেই সূরাটি নাজিল হয় সেই সূরাটি হলো সূরা ফাতিহা। সর্বপ্রথম আয়াত নয়, সর্বপ্রথম পরিপূর্ণ সূরা একসাথে 7 আয়াত নাজিল হয় এবং এটা পবিত্র কোরআনের ভূমিকা, গোটা কোরআনের সারমর্ম, গোটা কোরআনের খুলাসা, সারাংশ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে এই সূরাটা 2 বার নাজিল হয়। কয়বার? একবার মক্কায় আর একবার মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। ওই 13 বছর মক্কি জিন্দেগিতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি এই সূরাটা এই জন্যই আনছি আলোচনায়, আমরা নামাজের মধ্যে পড়ি, তেলাওয়াত করি কি করি না? নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয়, জামাতের হিসাব ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে একবার, মদিনায় ছিলেন 10 বছর, মাদানী জিন্দেগিতে একবার, 2 বার। এটা কোরআনের ভূমিকা। মক্কি জিন্দেগি সূরা শুরুতে যদিও লেখা আছে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, যেহেতু মক্কায় আগে তাই মক্কি লেখা। মাদানিয়া বললেও কোনো সমস্যা নাই। মক্কি সূরা কোরআন শরীফের মধ্যে অনেক, অপরদিকে মাদানী সূরা কোরআন শরীফের মধ্যে কম, সংখ্যায় কম। মক্কি সূরার বৈশিষ্ট্য কোরআনের মধ্যে ভিন্ন, মাদানী সূরার বৈশিষ্ট্য কোরআনের মধ্যে ভিন্ন, এক নয়। সূরা কাহাফ মক্কি সূরা, সূরা ইউসুফ মক্কি সূরা, সূরা ফিল মক্কি সূরা। এই সূরাগুলোর বৈশিষ্ট্য, ইসলামে যখন আঘাত আসে ধৈর্যের সাথে মোকাবেলা করো, হিকমতের সাথে মোকাবেলা করো, ধৈর্য ধরে রাখো, ঈমানের উপর অটল অবিচল থাকো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা আমার কথা বুঝতেছেন না? সূরা ইউসুফ নাযিল করছেন মক্কি সূরা। আল্লাহ নবীকে দেখাইতেছেন, পয়গম্বর আপনার উপরে আক্রমণ, তায়েফে আক্রমণ, আপনার মাতৃভূমি মক্কায় আক্রমণ, নামাজ পড়তে দেয় না, কাবায় তাওয়াফ করতে দেয় না, কোরআনের কথা বললে আপনাকে থুতু মারে, পাগল বলে, উটের পচা নারী বুড়ি আপনার মাথায় চাপিয়ে দেয় সিজদা দিলে। এর চাইতে কঠিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ভাইরা কৃতদাস বানায় বিক্রি করেছে, কূপের মধ্যে ফেলেছে, জেলখানায় বন্দী ছিল। সেখান থেকে আমি আল্লাহ ইউসুফকে বের করে এনে মিশরের খাদ্যমন্ত্রী, মিশরের মন্ত্রী এবং পাশাপাশি নবুয়ত, দুনিয়া পরকাল দুটাই তাকে দিয়ে চালাইছে। মক্কি সূরা রাসূলের সান্ত্বনা, সাহাবায়ে কেরামের সান্ত্বনা। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার মতো নবী হয় না, নবীদের নবী, রসুলদের রসুল। আপনার উপরে অত্যাচার অবিচার, ধৈর্য ধরেন, কাজ করে যান। আপনাকে দিয়েও নবুয়ত চালাবো, আপনাকে দিয়ে এই রাষ্ট্রও চালাবো। সুবহানাল্লাহ। হইছে কি হয় নাই? হইছে। সূরা কাহফ মক্কি সূরা, আমি খোলাসা বলতেছি এগুলো। সূরা কাহফ মক্কি সূরা। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9 309 বছর গুহার মধ্যে 7 জন, সাবআতু ওয়া সামিনুহুম কালবু, 8ম নম্বর তাদের কুকুর। 309 বছর পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। পেশাবের দরকার হয় নাই, পানি পান করার প্রয়োজন হয় নাই, খাবারেরও প্রয়োজন হয় নাই। মেডিকেল সায়েন্স ফেল রাখছেন কে? পারেন পারেন পারেন, এটা দিলে থাকতে হবে। 309 বছর পর এদেরকে ওসিলা করে আল্লাহ তাআলা একদল পথভ্রষ্ট লোকদেরকে হেদায়েতের ওসিলা বানাইছেন, যে কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত অবশ্যই হবে। সাহাবীদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ইসলাম শেষ হবে না। পাহাড়ের গুহার মধ্যে হইলো মুমিনদেরকে ঘুমায়া রাখবো, সময় মতো সেখান থেকে জাগ্রত করব। এইভাবে সূরা ফিল বহু বহু ঘটনা। আর মাদানী সূরা জিহাদ, কথা বুঝতে পারছেন? মাদানী সূরা কি? জিহাদ। চোর চুরি করছে, হাত কাটো। মার্ডার হয়েছে, হত্যাকারীর কল্লা কেটে দাও। ব্যভিচার হয়েছে, বিবাহিত যদি হয় গর্তের মধ্যে ফেলে পাথর নিক্ষেপ করে মৃত্যু কার্যকর করো। অবিবাহিত যদি হয় الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। অবিবাহিত হলে 100 দোররা লাগাও। অপবাদ যদি হয় ব্যভিচারে কোন নেককারিনী মহিলার উপর, যদি প্রমাণ করতে বাদী ব্যর্থ হয় 80 দোররা লাগাও। এইভাবে কোরআন শরীফের মধ্যে বদরের যুদ্ধ হবে, উহুদের যুদ্ধ হবে, নবী আপনি থাকবেন যুদ্ধে সামনের কাতারে। কথা বুঝতেছেন আপনারা? এগুলো হলো মাদানী সূরার বৈশিষ্ট্য। মাইর খাওয়া নয়, প্রতিরোধ, মোকাবেলা করা। মক্কি সূরার বৈশিষ্ট্য হলো মার খাও, গোপনে হইলেও কাজ করো। মাদানী সূরার বৈশিষ্ট্য হলো যেখানেই বাধা আসবে সেখানেই জিহাদ হবে। কথা বুঝছেন না? এবার আসেন সূরা ফাতিহা ভূমিকা। এর মধ্যে মক্কি সূরারও বৈশিষ্ট্য আছে, মাদানী সূরারও বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ। এবার আসেন এই সূরাটার মধ্যে দুইটা ভাগ। প্রথম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখান থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্ত বান্দার। মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহর আলোচনা। তরজমা শুনলে বুঝবেন, নামাজে খুব খেয়াল করে পড়বেন। নামাজ নামাজ, ঈমানের পরে সর্বপ্রথম নামাজ।
সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, জামাতের হিসাব ভিন্ন। এটা বারবার বলতেছি, আবার আহলে হাদিস সুন্নাহ দলিল টানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা। আল্লাহর না কথাটা? আর রহমান, যিনি রহমান। আর রহিম, যিনি রহিম, যিনি দয়ালু, যিনি অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। কে? আমাদের সরকাররা, আমাদের চেয়ারম্যানরা, আমাদের মন্ত্রীরা, আমাদের মাতবররা কয় আমরা না বিচার করি। তুই ঘোরা করস, তোর বিচার করবো কে? মালিক ইয়াউমিদ্দিন। আমি এই মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আলোচনা করার চিন্তা মাথার থেকে আউট করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দা আমি রব্বুল আলামিন, এক নম্বর গুণ। কথা ঠিক আছে? আর রহমান সিফাতে সানি, দুই নম্বর গুণ আমি রহমান। আমি রহমান, আমার দয়ায় দুনিয়াতে নামাজিরাও খায়, বেঈমানরাও খায়। আমি যদি রহমান না হইতাম তাহলে একটা বেঈমানকেও খাওয়াইতাম না। আমি রহিম, আমি অতীব দয়ালু। কিয়ামতের ময়দানে আমি যদি দেখি আমার বান্দার দিলের মধ্যে সামান্যতম ঈমানের আসর আছে, ঈমান পাওয়া যায়, ঈমানকে উসিলা বানায়া আমি আমার নেককার বান্দাগুলোকে জান্নাত দিয়া দিব। বুঝতে পারছেন? কিয়ামতের রহিম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন বান্দা তোরে খাওয়াই আমি। কে খাওয়ায়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। শেষ কইরা শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়তেছেন না? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পড়তেছি। ঘুম দেয় কে? ঘুম থেকে উঠাই বলতেছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাওয়া হজম করায় কে? হজম যদি না হইতো, বাথরুম যদি না হইতো, বাথরুম থেকে বের হইয়াও বলতেছ গুফরানাকাল হামদু। হামদু আসেনি? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। আযহাবা আন্নিল আযা, আমার থেকে কষ্টদায়ক যিনি দূর করে দিয়েছেন, প্রশংসা তার। আমি আল্লাহ এত রহমান। তুমি সারা বছর সারা জিন্দেগি গুনাহ করছো, হাত উঠায়া বলছো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন আমি এত রহমান, আমি তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেই। দুনিয়ার রাজা বাদশারা অন্যায়কারীকে খুঁজে মাফ চাইলো ছাড়ে না। কথা ঠিক আছে কিনা? কিন্তু আল্লাহ বলেন গোপনে গোপনে আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেই। কিয়ামতের আদালতে বান্দা যে অন্যায়কারী, এটা আমি হিসাবের মধ্যে আনবই না। কি রহমান না? রহমান রহিম। এরপরেও দুনিয়ার নিয়ামত পায়া রহমানকে যারা ভুলে গেছো, রহিমকে যারা ভুলে গেছো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, আমার রহমান নামক গুণে যত দয়া পায়া যত বাহাদুরি দেখাইছো, আজকের আদালতে আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুলুক। কোথায় বাদশারা? কোথায় অহংকারীরা? কোথায় প্রতাপশালীরা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? মালিক ইয়াউমিদ্দিন। কেহ বিচারক দুনিয়ার জীবনে, কেহ বিচারক
দুনিয়ার জীবনে কেউ আসামি বিচারের সম্মুখীন, দুনিয়ার জীবনে কেউ বিচারের প্রার্থী বাদী, দুনিয়ার জীবনে কেউ বিচারের সাক্ষী, দুনিয়ার জীবনে কেউ বিচারের উকিল ব্যারিস্টার, ঠিক নেই? সবার জন্য আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচারক উল্টা পাল্টা করবা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের সম্মুখীন আসামি। কথা বোঝা আসছে না? সে যদি তার উপর যদি জুলুম হয়, বিচারে হইতে পারে কি পারে না? পারে। নিজের দল হইলে একরকম, আরেক দল হইলে আরেক রকম, আত্মীয় হইলে একরকম আর প্রতিবেশী হইলে আরেক রকম। বিচারের সম্মুখীন আসামির উপর যদি জুলুম হয়, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। বাদী তার অভ্যাস বানায়া বানায়া অন্যায় যতটুকু তার চাইতে বেশি লেখে, আছে কি নাই? বিচার প্রার্থী আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের সাক্ষী উল্টা পাল্টা সাক্ষী দিবা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের উকিল হত্যাকারীর পক্ষে হত্যাকারীকে নির্দোষ বানাইবা, বিচারকের সামনে দাঁড়ায়া উকিল মালিক ইয়াউমিদ্দিন। এরপরের অংশ থেকে আমাদের ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি কার? কার? কথা বলেন। হুকুম মানি কার? এটা বুয়া কথা। হুকুম মানি কার? করনা। হুকুম মানি কার? দুনিয়ার সরকারের। সরকারের আমার মাতালারেন। আমরা কি কোরআনের আইন দিয়ে দেশ চালাই? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম তার, বলছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার হুকুম তার, বলেন সৃষ্টি যার, সৃষ্টি যার। এজন্য দুনিয়া সরকারের আইন গোপনে যদি কেউ অমান্য করে ছাড়তে পারে, আল্লাহ এর লেগে দত্ত না। কথা বুঝেন নাই? কোরআন হাদিস এটা যদি সরকার বাধ্য করে আপনাকে, এটা করা যাবে না। বাধ্যর কারণে যদি ছাইরা দেয়, মোকাবেলা যদি না করে, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, এই জন্য কি যাকাত না দিয়ে থাকবেন? যাকাত কার? আর ট্যাক্স কার? কথা বুঝতে পারছেন না? বেশ কম আছে কি না? ইয়াকা না'বুদু ইবাদত পাঁচ প্রকার। এক নম্বর ইবাদত হইল দিনের ইবাদত, দিল ঠিক করো, ঈমান ঠিক করো। কথা বুঝছেন? দুই নম্বর ইবাদত হইল মুখের, দিলটা ঠিক কইরা মুখ দিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শার। দিল ঠিক কইরা মুখ দিয়া বলো। আমরা যে বলতেছি আপনারই ইবাদত করি, এটা নামাজে বলতেছি যায় ঘুষ খায়, ওটা ঘুষ খাওয়া কার ইবাদত? কোন তো মানলেন কই? ইবাদত কার? ইবাদত কি শুধু নামাজ? ইয়াকা না'বুদু এক নম্বর ইবাদত হইল দিলের, ঈমান ঠিক করো। দুই নম্বর ইবাদত হইল জবানের, মুখ ঠিক করো, মিথ্যা বইলো না, আল্লাহর কথাই বলো, দুনিয়ার নাপাক মানুষের কথায় নাচানাচি করিও না। ঠিক আছে নি কথা? তিন নম্বর ইবাদত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, নামাজ রোজা। চার নম্বর ইবাদত আর্থিক ইবাদত, যাকাত সদকা দান। বুঝছেন?
এক নম্বর ইবাদত দিল, দুই নম্বর ইবাদত মুখ, তিন নম্বর ইবাদত অঙ্গ প্রত্যঙ্গ নামাজ রোজা, চার নম্বর ইবাদত যাকাত সদকা, পাঁচ নম্বর ইবাদত হইল জিহাদ। সবগুলোর সমষ্টি হজ জিহাদ, সবগুলোর সমষ্টি। জিহাদ করতে গেলে ঈমান লাগে কি লাগে না? লাগে। সরকারি দলে লাগে না নাকি? কথা বল না, লাগে। এমনি কয় লাগে, আসলে বুঝা। প্যারা হাজরিন, কথাবার্তা পরিষ্কার। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপর আল্লাহর লানত। জিহাদ এর মধ্যে দিল ঠিক করতে হয়, মুখ দিয়া আল্লাহু আকবার তাকবীর ধ্বনি ছাড়তে হয়, বেঈমানকে হুঙ্কার দিতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ চালাইতে হয়, কখনো হাত, কখনো লাঠি, কখনো অন্য কিছু। কথা ঠিক আছে কিনা? এইভাবে জিহাদের মধ্যে টাকাও খরচ করা লাগে, লাগে কি লাগে না? জিহাদ হইল প্রথম চারটার সমষ্টি, আর প্রথম চারটার সমষ্টি। দিল ঠিক করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়তে হয়, হাত পাও চালাইতে হয়, টাকা খরচ করতে হয়। জিহাদ জিহাদ হজ জীবনে একবার ফরজ, জিহাদও ফরজ। জিহাদ সুন্নত না, ওয়াজিব না, ফরজে আইন না, ফরজে কিফায়া। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের অপছন্দ। বলছেন কে? আল্লাহ। আপনারা আমার কথা বুঝবেন। এইজন্য ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করার জন্য আল্লাহর সাহায্য লাগে। কার সাহায্য? আল্লাহর। এই তাহলে তরজমা হবে পাঁচটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, হে আল্লাহ আমার অন্তরের ইবাদত আপনারই জন্য। অন্তরটা যেন ঠিক হয়, এই জন্য আপনার সাহায্য চাই, আপনারই সাহায্য চাই। ইয়াকা না'বুদু, আমার জুবানের ইবাদত আপনারই জন্য, জুবানটা যেন আপনার কাজেই ব্যয় হয়। ওয়া ইয়াকা নাস্তাঈন, এই জন্য আপনারই সাহায্য চাই। আমার দৈহিক ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আপনারই জন্য। আমি যেন অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে নামাজ পড়তে পারি, অঙ্গ সুন্দরভাবে রোজা রাখতে পারি, এই জন্য আপনারই সাহায্য চাই। এইভাবে পাঁচটা তরজমা। কয়টা? পাঁচটা। সামনে যাই। আর আমার উদ্দেশ্য হলো শেষের দিকে, শুরুর দিকে না। এমনি ভূমিকা হিসাবে একটু ধারণা দিয়ে সামনে আসে। ইহদিনাস, এখান থেকে আলোচনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কে বলতেছে? আমরা। কে বলতেছে? বান্দা। সরল সঠিক পথের দরকার আমাদের না আল্লাহ? কথা বলছেন না? সরল সঠিক পথ দেখান, এই পথ, পথের সন্ধান আমাদের দরকার না আল্লাহ? আমাদের। আমাদের। এখন বুঝে আসছে কিনা? এখন আসেন, সরল সঠিক পথ কয়টা জানেন? এইবার বুঝেন। এবার তাফসীরি আলোচনা, তাফসীরুল কোরআন। এক নম্বর দুইটা পথ। একটা হইল পথের বিবরণে পথের পরিচয়, পথের বিবরণে পথের পরিচয়। বলেন একবার, পথের বিবরণে পথের পরিচয়। যেমন আপনাদের মুহতামিম সাহেব হযরত মাওলানা মনসুর সাহেব, মনসুর চাঁদপুরি সাহেব, আমি রওনা করে ওনাকে বলছি কোন জায়গায়, উনি আমাকে একটা বিবরণ দিয়েছেন, হুজুর এইভাবে এইভাবে, এই রোডে, নন্দনের রোডে, জিরানি বাজার, এই একটা বিবরণ দিয়েছেন। পথের বিবরণে পথের পরিচয়। আমার কোনো রাহবার নাই। আমি বললাম যে মোটামুটি বুঝছি, কাছাকাছি এসে আবার যোগাযোগ করব। উদাহরণ, আপনি যাবেন চট্টগ্রাম, কিভাবে যাবেন? আপনাকে বলা হলো অমুক জায়গা থেকে বাস পাবেন, বাসে উঠবেন, টিকিট কাটবেন, জায়গা মতো নিয়ে আপনাকে ওরাই বলবে আইসা গেছে।
এরকম হয় কি হয় না? এটা হইল পথের বর্ণনা আপনাকে দিয়া ছেড়ে দিলাম, আপনি এখন গন্তব্যে যাবেন। এই হলো এক পথ, ইরাতুত তরিক, এটাকে আমি এইভাবে বুঝাই। আরেকটা হইল পথিকের অনুকরণে পথের পরিচয়। পথিকের অনুকরণে পথের পরিচয়। আপনি বললেন চট্টগ্রাম যাবেন, আমি বললাম এই ভাইও যাচ্ছে, ওনার সাথে চলে যান। আর বর্ণনার দরকার আছে? কথা বুঝে আসছে কিনা? এখন আপনারা বুঝে থাকলে বলেন, পথের বিবরণে পথের পরিচয় আর পথিকের অনুকরণে পথের পরিচয়, দুই বর্ণনার মধ্যে কোনটা সহজ? পথিকের অনুকরণে কোনটা সহজ? কে কে বুঝেন নাই হাত তুলে? বুঝতে হইব না, সামনে বুঝবেন না, পেট খারাপ হয়ে যাবে। কোনটা সহজ? পথিকের অনুকরণে একজনকে অনুসরণ করে গন্তব্যে যাবেন, এটা সহজ? না বর্ণনা নিয়ে নিজে নিজে যাবেন, ওটা সহজ? কোনটা সহজ? একজনকে অনুসরণ করে চলাটা সহজ। মানছেন? মানছেন? আচ্ছা, এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি মাদানী বৈশিষ্ট্যের আলোচনার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মাদানী বৈশিষ্ট্যের আলোচনার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কারণ এটা কোরআন শরীফের ভূমিকা। এর মধ্যে মক্কি বৈশিষ্ট্য আছে, মাদানী বৈশিষ্ট্য আছে। মাদানী বৈশিষ্ট্যের মধ্যে রাষ্ট্র পরিচালনা আছে, জিহাদ পরিচালনা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। সূরা ফাতিহা যেহেতু ভূমিকা, এর মধ্যে সবই আছে। পথিকের অনুসরণে পথ চলা সহজ। কথা ঠিক আছে কিনা? একমত? 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 এখন এই পথিককে তসলিমা নাসরিন, কথা বুঝেন না? সেও তো একদিকে ডাকে, শয়তানও একদিকে ডাকে, ওলামায়ে কেরামও ডাকতেছে, আল্লামা আহমদ শফি ডাকতেছেন, জুনায়েদ বাবুনগরী সাহেব ডাকতেছেন, তবলিগওয়ালারা ডাকতেছেন, মসজিদের ইমাম খতিবরা ডাকতেছেন, আর চেয়ারম্যান মেম্বাররা, দলীয় রাজনৈতিক নেতারাও ডাকতেছেন। কথা কয় না? কথা ঠিক? পথিকটা কে? পথিকটা কে? কাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা এই জায়গায় কিন্তু পথের বিবরণ দিয়ে পথের বর্ণনা দেন নাই। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে পথিকের অনুকরণে পথের বর্ণনা দিবেন কিভাবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? ফেরাউন কি পুরস্কার প্রাপ্ত? ফেরাউনকে চিনেন তো? ফেরাউন কি পুরস্কার প্রাপ্ত না জাহান্নামী? জাহান্নামী। নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, কথা ঠিক আছে কিনা? এদের কাছেও ক্ষমতা ছিল, এদের কাছেও ক্ষমতা ছিল, আরো অনেক ক্ষমতা ছিল। ক্ষমতায় জান্নাতে নেয় না, ক্ষমতার অপব্যবহার হইলে জাহান্নামেই যাইতে হয়। সুতরাং ক্ষমতা আল্লাহর আদালতে রেহাই পাওয়ার মানদণ্ড নয়। রেহাই পাওয়ার মানদণ্ড হইল কোরআন সুন্নাহ। এই জায়গায় আল্লাহ পথিকের কথা বলছেন, ওই লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, পথিকের কথা না? ফেরাউন পুরস্কার প্রাপ্ত না, তাহলে ফেরাউনের পথ বাদ, নমরুদের পথ বাদ, হামান, কারুন, সাদ্দাত এদের পথ বাদ। আপনি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? বাদ যে, এটাকে আমি বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপর গজব নাজিল হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট। কে বলছে? তাহলে নেয়ামত প্রাপ্ত লোকগুলো কারা? পথভ্রষ্ট লোকগুলো কারা? গজব প্রাপ্ত লোকগুলো কারা?
আমার কথা বুঝছেন? নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা? সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসার মধ্যে বলেন, সূরা নিসার 69 নম্বর আয়াত, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় শ্রেণী? কয় শ্রেণী? তরজমা শুনেন। সূরা নিসার 69 নম্বর আয়াত হইল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা। কয় নিয়ামত প্রাপ্ত কারা? ওয়া মান ইউতি'িল্লাহ, যারা আল্লাহকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কাকে অনুসরণ? আল্লাহ। আল্লাহ যারা আল্লাহকে অনুসরণ করে। 2 নম্বর ওয়ার রাসূল, রাসূলদেরকে অনুসরণ করে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা নিয়ামত প্রাপ্তদের সাথী হবে। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্তরা হইল 1 নম্বরে মিনান নাবিয়্যিন, নবী। নিয়ামত প্রাপ্ত 1 নম্বর কারা? কোন নবী জাহান্নামে যাবে শুনছেন নাকি? কোন নবীকে গালি দিলে ঈমান থাকে নাকি? কথা বুঝছেন না? বুঝছেন? সব বুঝবেন। 2 নম্বর হইল সিদ্দীকিন, আবু বকর সিদ্দিক। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আবু জাহালের কে অনুসরণ করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ওয়াশ-শুহাদা 3 নম্বর, যারা কোরআন সুন্নাহর জন্য জীবন বাজি রেখে জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। জীবনের মায়া করে নাই, আত্মীয়র মায়া করে নাই, জায়গা জমিনের মায়া করে নাই। হযরত হানজালা তরবারি নিয়ে জিহাদ উহুদের ময়দানে। কথা বুঝছেন কিনা? 4 নম্বর ওয়াস-সালিহিন, নেককার লোক। নেককার মুমতাজ নেককার। আমি এমনি কোন মুমতাজ এটাকে আমি কইছি? আগে বলে তো কিছু কই না, আমি এক মুমতাজ কইছি, আপনারা কইছেন না। মানে আমার তাহলে আমার মনে যেটা আপনাকে মনে হইনা। তাসলিমা নাসরিন নেককার, বেপর্দা নারীরা নেককার। যদি নেত্রী হয়, কথা বুঝেন না? যদি নেত্রী হয়, কথা বুঝতে পারছে? মদখোররা নেককার, চাঁদাবাজরা নেককার, সন্ত্রাসীরা নেককার। কথা ঠিক আছে? আপনারা বুঝতেছেন? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আল্লাহ নবীদের পথ আমাদেরকে দেখান, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নবীরা পুরস্কার প্রাপ্ত, নবীরা জান্নাতি। নবীদের পথ আমাকে দেখান। 2 নম্বর, আমাকে সরল সঠিক পথ দেখান। এর মানে সিদ্দীকিন তারা জান্নাতি। আল্লাহ সিদ্দীকিনদের পথ সরল সঠিক পথ, এটাই আমারে দেখান। 3 নম্বর শুহাদা, শহীদ। 3 নম্বর, আমাকে সরল সঠিক পথ দেখান, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। আল্লাহ শহীদরা সরাসরি জান্নাতি। শহীদদের পথ আমাকে দেখান, শহীদদের পথ আমাকে দেখান। শহীদরা কোন পথে গিয়া জান বাজি রাখছেন, শহীদরা কোন পথে গিয়া শহীদ হইছেন। শহীদরা তথাকথিত নেতাকে ক্ষমতায় বসাইবার জন্য জীবন দেয় নাই। এখন কয় বিশ্বজিৎ শহীদ আছে কি নাই? আছে না? 2 দল মারামারি করছে, সাদাবাজি লইয়া মরে গেছে, কয় শহীদ। ডাকাতি করতে গিয়ে মরে গেছে, কয় শহীদ। আছে কি নাই? টেন্ডারবাজি করতে গিয়ে মরছে, সাদাবাজি করতে গিয়ে মরছে, হল দখল করতে গিয়ে মরছে, কয় শহীদ। এত সস্তা? কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করে এরাই শহীদ। ঈমান লাগবে, ঈমান। ঈমান মদ খেয়ে মরে গেছে, কয় শহীদ। আছে কি নাই? পরিমাণে বেশি গেছে, মরে গেছে।
والشهداء اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমাকে সরল সঠিক পথ দেখান যেই পথে যারা পুরস্কার প্রাপ্ত, যারা নিয়ামত প্রাপ্ত, শহীদরা নিয়ামত প্রাপ্ত, শহীদদের পথ আমাকে দেখান। সুবহানাল্লাহ। সাধারণ নেককার যদি ঘুমায় থাকে মারা যায়, নেককার স্বাভাবিক মত, আল্লাহ কবরের মধ্যে জান্নাতি ঘুম দিয়া দিবে। সুবহানাল্লাহ। আরামে ঘুমাবে। ইসলামের সিংহায় ফু দিলে বিরক্তি বোধ করবো, কে আওয়াজ করলো, এত আরামের ঘুম। আর যারা শহীদ এদেরকে আল্লাহ কুদরতি হাতে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। এদের ঘুম নাই, এরা ঘুরবে, বেরাবে। আল্লাহ পাক এদেরকে মেহমানদারি করবেন। বাল্লাহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআনের আয়াত। কথা বুঝতেছেন? তাহলে বেশ কম আছে কি না? 4 নম্বর হলো সালেহিন। আমরা কি নবীকে অনুসরণ করতে রাজি আছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝা পড়বেন, সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথ দেখান। নবীদের পথ সরল সঠিক পথ, কোরআন সুন্নাহর পথ সরল সঠিক পথ। কথা ঠিক আছে কিনা? নবী তো নবী, নবীদের মর্যাদা তো আর আমাদের হবে না। বাকি নবীর পথে সিদ্দিকীনরা আছে, নবীর পথে শহীদরা আছে, নবীর পথে সালিহিনরা আছে। সিদ্দিকীনকে অনুসরণ করো, শহীদদেরকে অনুসরণ করো, সালিহিনদেরকে অনুসরণ করো। নামাজ রোজার সময় সালিহিন, জিহাদের সময় শহীদদের তামান্না নিয়া, শাহাদাতের তামান্না নিয়া শহীদদের অনুসরণে বেঈমানের মোকাবেলায় ময়দানে ঝাঁপায়া পড়ে। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি খুব আস্তে আস্তে, কারণ ওলামায়ে কেরামের মজলিসে আলোচনা করার যোগ্যতাও নাই, আর কোন সময় বসতে হলে সহজ, কারণ আদান প্রদান হয়। কিন্তু আওয়াম লোক যখন সামনে আসে তখন আল্লাহ জানে পেট খারাপ হয় কিনা, ভিটামিনের মাত্রা বেশি হয়েছে। যে হুজুর কি করলো, রাজনীতি করতেছি, রাজনীতি করতেছি, এটাই আমাদের রাজনীতি। যে আমরা কোরআনের কথা বলবো, বলবোই। गर्दन पे छुरी फेरो या सर पे नेजा रख दो, गर्दन पे छुरी फेरो या सर पे नेजा रख दो, हर हाल में हमको तो कुरान सुनाना है, हर हाल में हमको तो कुरान सुनाना है। নবীরা কোন সময় মিথ্যা বলছেন? মিথ্যা বলছেন? নেতা নেত্রীরা মিথ্যা বলে? বলেনি। নিজের দলের লোকটিরও খায়, কি ধরে না? ধরে না? এই যে ক্যাসিনো মেসিনো, এটি তো উদাহরণ। এটি কারা? ঠিক আছে কিনা? কিন্তু আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবীরা জুয়া খেলা শিখাইছে, নবীরা ক্যাসিনো শিখাইছে, নবীরা মদ খাওয়া শিখাইছে, চাঁদাবাজি শিখাইছে, হল দখল করা শিখাইছে। কথা বুঝতেছেন আপনারা? নবীরা নবী, নবীদের পরে 2 নম্বরে সিদ্দিকীন। রাসূলুল্লাহ বা সিদ্দিকের একটা উদাহরণ শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন সশরীরে না স্বপ্নে? সশরীরে। আবার বলেন, সশরীরে না স্বপ্নে? সশরীরে, পুরা জিজি। সেই বাইতুল্লাহ কাবা থেকে নিয়া মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে নিয়া আরশ মহল্লা, 7 আসমান পার হয়ে, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে, মুআমালা কাজ শেষ করে আবার তিনি মসজিদে আকসা হয়ে বাইতুল্লাহ আসেন। সশরীরে না স্বপ্নে? এসে যখন বর্ণনা দিচ্ছেন যে আজকে রাত্রে এইভাবে এইভাবে
আমি ঊর্ধ্ব আকাশ 7 আসমান পার হয়ে আরশ মহল্লা আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। এমন মর্তবা মর্যাদা দুনিয়ার কোন নবীর নাই। এত উঁচু মর্তবাওয়ালা নবীর উম্মত, এরপরও খুন খারাপি, কোটি কোটি টাকা জুয়া খাইলা, সুদ খাইবা, ঘুষ খাইবা, লজ্জা থাকা উচিত। এত দামি নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ সম্মান বাড়াইবার জন্য আরশ মহল্লায় নিয়ে গেছে। গুপ্তে মূসা বা খোদা দর কোহে তোর, গুপ্তে আহমদ বা খোদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালাম কথা বলছেন তুর পাহাড়ে, আর আল্লাহ তাআলা আল্লাহর সাথে কথা বলছেন আরশে মহল্লায়। ভিন্ন না বিষয়টা? অনেক মর্যাদা, অনেক মর্যাদা। যাই হোক, এই বর্ণনা যখন দেখছেন মেরাজের ঘটনা, আবু জাহাল শুনছেন, শুনা কয় কি কয় এগুলা? আমাদের কথা শুনা কিছু আবু জাহাল মার্কা মুসল্লি আছে, কয় হুজুর কি কয়? কথা ঠিক আছে না? কয় কি কয়? মাথার থেকে ফেরাউনরা সরা, ডুববো সব পাতায়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আবু জাহল বলে মুহাম্মাদের মাথা নষ্ট, নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের উদ্দেশ্যে রওনা। উল্টা দিক থেকে আবু জাহাল ডাক দিয়া বলে, আবু বকর তোমার মুহাম্মদকে পাগল বলেছি, এত মাথা পুরাটাই নষ্ট। আবু বকর বলে কেমনে, কি হইছে? কয় মুহাম্মদ নাকি আজকে এই বাইতুল্লাহ কাবা থেকে নিয়ে মসজিদে আকসা জেরুজালেম, মসজিদে আকসা থেকে 7 আসমান পার হয়ে আরশ মহল্লা, আবার ওখান থেকে জেরুজালেম বা মসজিদে আকসা, এরপরে বাইতুল্লাহ এসেছেন। এটা কিভাবে সম্ভব এক রাত্রের মধ্যে এত দূর পাড়ি দেওয়া? কথা বুঝছেন? সুতরাং সে পাগলের মতো বকবক করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জাহাল, আমার হাবিব আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলিও না। আগে বলো এই কথা যেটা তুমি আমাকে বর্ণনা করেছো, কোথায় পেয়েছো, কোথায় শুনেছো? আবু জাহাল বলে, মুহাম্মদ বর্ণনা দিচ্ছে, আমি উপস্থিত ছিলাম, মুহাম্মাদের জুবান থেকে আমি নিজের কানে শুনেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে বললেন, আল্লাহর কসম করে বলছি। কথা খেয়াল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, আল্লাহর কসম করে বলছি, যদি আমার রাসূল তুমি যে রূপ বর্ণনা আমাকে দিছো, রাসূল যদি এই রূপই বলে থাকেন, আমি আবু বকর আল্লাহর কসম করে বলছি আমার রাসূল সত্য বলেছে। কথা বুঝছেন? আমরা মসজিদে জুমার নামাজ পড়া অফিসে গিয়ে কই আজকে হুজুরে এডি এডি কইছে, দরকার আছে কোন? আরেকজনে কয় ঠিক হয় না। কি কথা কয় না? সবগুলি মিল্লা দল ফাঁকায়া থানায় একটা ফোন করে বা একটা মামলা করে, বা মসজিদ কমিটিরে বলে ইমাম সাহেব বাদ দাও, সবগুলি আবু জাহল। আবু বকর হইতে পারে নাই, সিদ্দিক হইতে পারে নাই। আবু বকর বলতেছে এত বড় আশ্চর্য কথা রাসূল থেকে শুনে নাই, আবু জাহাল থেকে শুনে বলতেছে, তুমি যা বলছো আমার রাসূল যদি এই রূপেই বলে থাকেন, আল্লাহর কসম আমার রাসূল সত্য বলেছেন, বিন্দু মাত্র মিথ্যা বলেন নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এর নাম হইল সিদ্দিক। এক সময় আমরাও দেখছি ছোটবেলায় শাসন দপ্তর মিথ্যা কথা বলি, থাবত 2টা-3টা লাগাই দিত, মিথ্যা বললি কেন? আর এখন হইলো জানোস না সত্য কথা বলে বিপদে পড়ন লাগে, তুই সত্যি কথা বলি কেন? কি কথা বলেন ঠিক কিনা? উল্টায় গেছে। এক সময় মিথ্যা বললে মানুষের তিরস্কার করত, ভর্ৎসনা দিত, আর এখন সত্য বললে হুজুর সত্য কথার বাত নাই, বুঝা শুনে ওয়াজ করে। বাস্তব আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, সত্যবাদীদের পথ, সত্যবাদীদের পথ।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শহীদদের পথের কথা বললাম না, এরপরে সালিহিন নেককার লোক, নেককারদের কথা বলি। নেককার কারা? যাদের মধ্যে রাসূলের সুন্নতের আমল আছে, তারা হইল নেককার। কথা বল না। দাড়ি ছাছা নেককারের লোক, নেককার লোকদের কাজ না দাড়ি রাখা। আপনারা কেউ মাইন্ডে নেন না, যারা দাড়ি রাখেন না রাগ করেন না। এটা আমি আমার সহজ বুঝাইবার জন্য এই মুহূর্তে আল্লাহ আমার জেহানে ঢুকাইছে, আমি বলতেছি। বিড়ি খাওয়া নেককার লোকদের কাজ না বদকার? সহজ না কথাগুলো? কথা সহজ। দাড়ি রাখা নেককার লোকদের কাজ না ফাসিকদের কাজ, গুনাহগারদের কাজ? কি কথা ঠিক আছে কিনা? এবার বলেন, চন্দ্রপুরীর দাড়ি আছে? জোরে কর। আছে? তেহেতে কি ফির হইতো? এই তো খাটাস। কথা বুঝতে পারছেন না? 18 দাড়ি আছে? 18 দাড়ি আছে? পাঞ্জাবি আছে? পাগড়ি আছে? টুপি আছে? কিচ্ছু নাই সুন্নতের। এই ফির দাবি করছে, এটা হলো আরেক ভণ্ড শয়তান। এইভাবে দেওয়ানবাগির বিশাল এক ফ্যাট, কত কথা হিসাব ছাড়া। নেককার আর বদকার বুঝাইবার জন্য একটা সূত্র, রাসূলের সুন্নাহর উপর, সুন্নতের উপর যার আমল আছে, বুঝতে হবে এই লোকটা নেককার। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে কিনা? নেককার লোক যেদিকে আমরা থাকবো, নেককার লোক যেদিকে। আপনারা আবার রাগ করবেন না তো আমার লোকে? যুবলীগ, ছাত্রলীগ, এইভাবে আরো যত লীগ মিগ, আরো যত দলমল আছে, সব নেককার। ইসলামের আদর্শ যেই দলে নাই, যারা ইসলামের আদর্শ লালন করে না, এরা দুনিয়াতে দামি হইতে পারে, আল্লাহর আদালতে এগুলা জাহান্নামের লাকড়ি। কথা বুঝ পাইছেন? আর একটু বুঝেন। গায়রিল মাগদুবি আলাইহিম 50 হইলো আমার সাইরা দিন। এটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, ওই লোকদের পথে নয় যাদের উপরে গজব নাজিল হইছে। কি গজব? এবারে একটা উদাহরণ শুনেন। কোরআন শরীফ, এতক্ষণ যে কথাগুলো বলছি কোরআন থেকে বলতেছি না, আপনারা বুঝতেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর গজব নাজিল হয়েছে। মাগদুবের এক ব্যাখ্যা শুনেন, 2-3টা ব্যাখ্যা। একটা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী দাউদ সূরা বাকারার মধ্যে এই ঘটনা, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি, আল্লাহ বলে অবশ্যই তোমরা অবগত আছো, আল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি, যারা শনিবার দিন আদেশটি লঙ্ঘন করেছিল। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি বলছি তোমরা ঘৃণ বানর হয়ে যাও। সবগুলো লোক ঘৃণ বানর হয়ে গেছে। এটা শানে নজুল শুনে। দাউদ আলাইহিস সালামের উম্মত ইবাদত ঠিকমতো করত না, বুঝতে পারছেন? এরা এখন বলল নবীর কাছে যে নবী, আপনি সপ্তাহে একটা দিন আমাদের জন্য নির্দিষ্ট করে, ওই একদিনই আমরা ইবাদত করব। প্রতিদিন কাজ কারবার ফালায়া ইবাদত করতে ভালো লাগে। এই যে আবদার করছে ইবাদত করবে, এই আবদারে বোঝা যায় লোকগুলো ইবাদতের মন মানসিকতা আছে। কথা বুঝতে পারছেন না? মানে বেশি করবে না, কম করবে। ঈমান আছে না বেঈমান? ঈমান আছে কি না? আছে। এখন শনিবার দিন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে, শনিবার দিন সবাই ইবাদত করে। দাউদ আলাইহিস সালামের সামনে এসে ওনার মজলিসে বসে থাকে, ইবাদত করে, ইবাদতের দিন কাটায়। ঈমান আছে কি নাই? আছে। আল্লাহ এখন পরীক্ষা করতে চাইলেন। কি পরীক্ষা? ওই যে ওয়াইয়াকা নাস্তাঈন বলছি যে ইবাদতের জন্য আল্লাহর সাহায্য লাগবে। নামাজের সময় কাস্টমার বেশি, এখন আর মসজিদের দিকে মন নাই। যাই একটু ছিল, এখন আর। কথা বুঝতে পারছেন না? এর পরীক্ষা।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ পরীক্ষা করার জন্য শনিবার দিনে তাদের উপার্জনের মূল ব্যবস্থা ছিল, মেইন প্রধান ব্যবস্থা ছিল মাছ শিকার করা। নদী থেকে সমুদ্র থেকে মাছ ধরতো, বাজারে এনে বিক্রি করতো, ওই টাকা দিয়ে সংসার চালাইতো। এখন শনিবার দিন ইবাদত করে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য শনিবার দিনে সমুদ্রের মাছগুলোকে সাইডে কিনারায় নিয়ে আসে, মাছগুলোকে এগুলো পানির উপরে এসে মুখটা এইভাবে জিকিরের ঠোঁট লাগতে থাকে, পানির মধ্যে ফোঁটা 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 বোঝা যায়। এই অবস্থা দেখা যাদের দিলের মধ্যে দুনিয়া বেশি, কথা বুঝতে পারছেন, এরা ইবাদত থেকে সরাসরি মাছ শিকার করা শুরু করে দিবে। ইমানদার ইবাদত থেকে মাছ শিকার করা শুরু করে দিবে। কেহ খালের মধ্যে পুকুরের মধ্যে মাছের চারা খাবার ফালাইতো, নদীর সাথে সমুদ্রের সাথে বাঁধ কাইটা দিয়া সংযোগ তৈরি করত, মাছ ঢুকতো, রোববার দিন মাছগুলো উঠাইতো, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। এইভাবে তারা অন্যায় শুরু করলো। আল্লাহ তাআলা বললেন, ও দাউদ, শনিবার দিন তোমার উম্মত চায় আনিস, আমিও শনিবার দিন তাদের জন্য ধার্য করেছি। এখন কেন তারা আবার ইবাদত রেখা মাছ শিকার করা শুরু করলো ক্যাসিনো খেলার মতো? কথা বুঝছেন না? এটা বুঝাইতেছি, যারা ক্যাসিনো ধরা খাইছে মুসলমান না, কথা কথা মুসলমান কিনা, রুমে ঘরে কোটি কোটি টাকার বান্ডেল পাওয়া গেছে, মুসলমান কিনা, বুয়েটে যারা ছাত্রকে আবরারকে পিটায়া হত্যা করলো একজন ছাড়া বাকিগুলি মুসলিম কিনা, মুসলিম, ইমানদার ছিল, ইমান আছে কিন্তু শরীয়ত মানে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, এরা যদি মাছ শিকার করা বন্ধ না করে আমি আল্লাহ গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। গায়রিল মাগদুবি আলাইহিম গদব, আমি গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। নেককার উম্মতেরা ভয় পায়া প্রাচীর তুললো, দেওয়াল টানলো, তোরা ওই পাশে থাক, মাছসারা জাইল্লারা তোরা এই পাশে থাক, আমাদের সাথে তোদের সম্পর্ক না, গজব আযাব আসলে আমরাও পাকড়াও হব। শুধু একটা গেট রাখলো আসা যাওয়ার জন্য। আল্লাহ তাআলা এই লোকগুলোকে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ তাআলা যারা শনিবার দিন আদেশটা অমান্য করেছে গজব দিয়া সবগুলো মানুষকে বানর বানায়া দিয়েছে। কি বানাইছে? বানর। 3 দিন পর এই বানরের গোষ্ঠী সব আবার ময়রা সাফা, ময়রা শেষ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলতেছেন, তুমি সরল সঠিক পথ চাও, নবীদের পথ সরল সঠিক পথ, নবীদের 1 নম্বর অনুসারী সিদ্দিকীন এদের পথ সঠিক পথ, শহীদ এদের পথ সঠিক পথ, সালেহীন নেককার এদের পথ সঠিক পথ। ক্যাসিনো মেসিনো ওই সরকারি বিরোধী এই সমস্ত দলবল কইরা জান্নাতে যাওয়া যাবে না। পীর সাহেব আহমদ শফি ডাক দাও, সেই দিকে দৌড়াও। জুনায়েদ বাবুনগরী ডাক দিবে, সেই দিকে দৌড়াও। ওলামায়ে কেরামের পরামর্শে তাবলীগী ভাইরা ডাকবে, সেই দিকে যাও। আর সালমানের পীর সাহেব ডাকবে, এরা নেককার, এদের মধ্যে সুন্নাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, এই দিকে দৌড়াও, সরকারের পিছে দৌড়াইও না। কথাবার্তা পরিষ্কার? কি খারাপ বলছি? অঙ্ক রাজনীতি করতে, রাজনীতি করি না, আদর্শ শিখাইতেছি। আপনি তো শিখাইছেন মারামারি, কাটাকাটি, আপনি শিখাইছেন চাঁদাবাজি। আমি কই শিখাইলাম? তাহলে হয় কেন? মাদ্রাসা দিয়ে হয় না? কথা ঠিক আছে কিনা? প্যারা হাজিরিন, গায়রিল মাগদুবি আলাইহিম, দাউদের এই উম্মতগুলো তো ঈমানদার ছিল, ছিল কিনা? যে লোকগুলো বানর হইল, ইবাদত তো শনিবারে করত, কিন্তু মাছের লোভে যখন মাছের দিকে ঝাঁপায়া পড়ছে, দুনিয়ার দিকে ঝাঁপায়া পড়ছে, তখনই এগুলো বানর হয়ে গেছে, গজবে পতিত হইছে। গোটা বাংলাদেশ আজকে যেভাবে রাজনীতি চর্চা হইতেছে, তথাকথিত রাজনীতি, এগুলো ছাইরা কোরআন সুন্নাহর রাজনীতিতে আসো। আর যদি না আসো, আজকে বুয়েটের আবরার নয়, আবরার
দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম শত আবরার দুনিয়া ছাড়তে হবে। গজব গজব, ভার্সিটিতে চাঁদাবাজি এটা এই দেশের গজব, এই ক্যাসিনো এটা গজব, এটা গজব। এই কথা বুঝতেছেন কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই লোকদের পথে নয় যাদেরকে আপনি গজব দিয়া ধ্বংস করেছেন। কথা ঠিক আছে কিনা? ওই লোকদের পথে নয় যাদেরকে আপনি গজব দিয়া ধ্বংস করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। মুফাসসিরিনে কিরাম বলে এখানে তুমি রাজনীতি করতে গেলেও রাজনীতির কথা আছে। কয় কেমনে? কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এইটার মধ্যে আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা যে 4 শ্রেণী। 1 নম্বর নবী, 2 নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিনদের মধ্যে 1 নম্বর উদাহরণ হইল আবু বকর। কথা ঠিক না? বলছি না? আবু বকর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। মদিনা আনসার সাহাবীরা সাদ বিন উবাদার বাড়িতে বৈঠকে বসছে, মিটিং। মদিনার আনসার সাহাবীরা সাদ বিন উবাদার বাড়িতে মিটিং এ বসছে। কি মিটিং? যে খলিফা কে হবে। কথা বুঝতেছেন আপনারা? খলিফা কে হবে? খলিফা কে হবে? আনসাররা বলল আমরাই হব, আমাদের মধ্য থেকে একজন হবে। কারণ মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় এসেছে, এদের থাকা বাসস্থান সবকিছু আমরাই করছি, যুদ্ধের ময়দানে আমরাই অর্থ দিছি। আমরা ইসলামকে শক্তিশালী, ইসলামকে প্রতিষ্ঠিত করার পেছনে আমাদের মদিনার ত্যাগ বেশি, আমরাই খলিফা হব। একজন সাহাবী আনসার দাঁড়ায় বললেন, তোমাদের এই প্রস্তাব যদি মুহাজিররা না মানে। কথা বুঝতেছেন? খেয়াল করে শুনেন। আরেক ব্যাখ্যায় যদি মুহাজিররা না মানে, তখন আরেকজন দাঁড়ায় বলল, যদি মুহাজিররা না মানে তাহলে আমাদের মধ্য থেকে একজন হবে খলিফা, মুহাজিরদের মধ্য থেকে আরেকজন হবে খলিফা। বুঝতে পারছেন? কয়জন হইল? 2 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আনসাররা অমুক বাড়িতে মিটিং বসছে, খলিফা নির্বাচনের বিষয় আলোচনা হচ্ছে, মুহাজিরদের একটা গ্রুপ, একটা দল আবু বকর আর ওমরের নেতৃত্বে আসছে সাদ বিন উবাদার বাড়িতে আনসারদের মিটিং এ এসে আলোচনা শুনছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো আপনি কিছু বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালাময় ভাষণ দিলেন। তিনি বললেন আনসারদের অনেক অবদান। কথা বুঝছেন না? আনসারদের অবদানগুলো তুলে ধরলেন। শেষ তিনি বললেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের অবর্তমানে খলিফা কুরাইশ বংশ থেকেই হবে। কোন বংশ থেকে হবে? কুরাইশ। কুরাইশ রাসূলের বংশের নাম কুরাইশ। রাসূল কারোর নাম বলে যান নাই, বলছেন হাদিস কুরাইশ বংশ থেকে খলিফা হবে। যতটুকু আলোচনা শুনছেন, যতটুকু আমাদের বুঝে আসছে, এতটুকুর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।